সেটা হচ্ছে অবতল পার্ট অর্থাৎ কনকেভ। এই রশ্মিটা আপতিত হয়েছে পৌলের মধ্যে এবং এই দিকে প্রতি রশ্মি। এই দেখুন রশ্মিটা কি হয়েছে। স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমাদের আলোচনায় থাকবে অবতল দর্পণে কিভাবে আলোক রশ্মি গঠিত হয়, অবতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেইটা সম্পর্কে আমরা জানার আগে আমাদের কতগুলি নিয়ম জানতে হবে। যেমন এখানে আছে রে অফ লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। যদি আমরা একটা অবতল দর্পণ এইভাবে যদি আমি অঙ্কন করি, সেটা হচ্ছে একটি অবতল দর্পণ। এটা হলো ফোকাস এবং এটা হলো বাস কেন্দ্র। তো অবতল দর্পণের এটা হলো প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। এখানে বলা হচ্ছে রে অফ লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি অবতল দর্পণে এসে আপতিত হওয়ার পর সেটা কোন দিকে প্রতিফলিত হবে। তো দেখুন, প্রধান অক্ষের সমান্তরালে যদি একটি রশ্মি দর্পণে আপতিত হয়, সেটা নিয়ম হচ্ছে সেটা ফিরে যাবে ফোকাস দিয়ে, এই বিন্দু দিয়ে, অর্থাৎ ফোকাস দিয়ে এদিকে এলো, এইদিকে চলে গেল। তার মানে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি সর্বদা অবতল দর্পণে আপতিত হওয়ার পর যে ফিরে যায় বা প্রতিফলিত হয়, সেটা হয় ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। সেই বিষয়টা আমাদের মনে রাখতে লাগবে। পরের যেটা নিয়ম হচ্ছে যে সেন্টার অফ কার্ভেচার। এটা ছিল প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি আমরা ইতিমধ্যে পেয়েছি, ফোকাস দিয়ে যায়। এখন সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। যদি কোনো রশ্মি, আলোক রশ্মি কোনো উৎস থেকে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে পার হয়ে যায়, গিয়ে এই অবতল দর্পণে আপতিত হয়, তো সেটা কোন দিকে প্রতিফলিত হবে। তো আমরা দেখে নিই, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি অবতল দর্পণে আপতিত হলে সেটা মনে রাখবেন একই দিকে প্রতিফলিত হয়, অর্থাৎ বক্রতা কেন্দ্রের দিকেই প্রতিফলিত হবে। অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হলে একই দিকে প্রতিফলিত হবে, অর্থাৎ বক্রতা কেন্দ্রের মধ্য দিয়েই প্রতিফলিত হবে। এইবার আমরা জানবো এ রে অফ লাইট পাসিং থ্রু দ্য ফোকাস। ফোকাস বিন্দুর মধ্য দিয়া কোনো আলোক রশ্মি আপতিত হয়, তখন প্রতিফলনের পর কোন দিকে যাবে অবতল আয়নার ক্ষেত্রে। তো আমরা দেখব এটা হচ্ছে ফোকাস বিন্দু। ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি এই আপতিত হলো, সেটা প্রতিফলনের পর মনে রাখবেন সর্বদা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়, অর্থাৎ ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি অবতল দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হবে এই প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে, সোজা সেটা বেরিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা জানবো রে অফ লাইট which is incident at the pole of a concave mirror, অর্থাৎ অবতল দর্পণের পোল, সেটা হলো মেরুবিন্দু পোল। পোলে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, তখন কোন দিকে প্রতিফলিত হবে। তো মনে রাখবে এই দিক থেকে এই পোলে আপতিত হলো এবং সেটা ফিরে যাবে এই সেম অ্যাঙ্গল করে এইদিকে ফিরে যাবে। অর্থাৎ এবার যদি কোনো আলোক রশ্মি এদিকে পোল বা মেরুবিন্দুর মধ্যে অবতল আয়নার হয়, তো একই অ্যাঙ্গেল করে এই যে কোণ, যখন এই আপতন কোণ যত আছে সেই একই প্রতিফলন কোণ হবে এবং এইদিকে প্রতিফলিত হবে। তো অর্থাৎ কোণ, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে, একই কোণ করে সেটা প্রতিফলিত হয়। তো আমরা চারটা রুল ইতিমধ্যে পেয়ে গেলাম। প্রথম হচ্ছে যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি এসে আপতিত হয় অবতল আয়নায়, সেটা প্রতিফলিত হবে ফোকাস দিয়ে। 2 নম্বর আমরা পেয়েছি কোনো আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আয়নার মধ্যে আপতিত হয়, সেটা একই দিকে প্রতিফলিত হবে। 3 নম্বর রুল হচ্ছে যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে আপতিত হয়, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে সেটা প্রতিফলিত হবে। এবং 4 নম্বর হচ্ছে যদি কোনো রশ্মি পৌল বা মেরুর মধ্যে আপতিত হয়, তাহলে একই কোণ করে, অর্থাৎ আপতন কোণের সমান প্রতিফলন কোণ হবে, এইভাবে রশ্মিটি প্রতিফলিত হবে। ছাত্রছাত্রীরা, আমরা অনেকে উত্তল দর্পণ, অবতল দর্পণ বা কনভেক্স মিরর, কনকেভ মিরর ইত্যাদি আমরা পড়েছি, কিন্তু আমার হাতে আজকে কিন্তু বাস্তবে কোনো দর্পণ নেই, উত্তল দর্পণ বা অবতল দর্পণ। আমরা সাধারণত জানি একটা স্টিলের চামচ আমার হাতে আছে। তো এই চামচের এই প্রান্ত, যে প্রান্ত ভিতর দিকে আছে এই প্রান্ত, সেটা হচ্ছে অবতল পার্ট অর্থাৎ কনকেভ পার্ট, আর যে প্রান্ত উল্টা দিকে আছে এইভাবে এই সারফেসটা হচ্ছে উত্তল পার্ট, যেটাকে কনভেক্স পার্ট বলা হয়। তো সেটা হলো, আমরা যদি এই দিক দিয়ে দেখি সেটা হবে
অবতল দর্পণ বা কনকেভ মিরর, আর এই দিক দিয়ে যদি আমি দেখি তাহলে সেটা হবে উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। এখন আমার হাতে একটা লাইট আছে, এটা লাইট। তো আমি এখন চেষ্টা করব যে এটার মধ্যে যদি আমি আপতিত করিতে কোন দিকে রশ্মির প্রতিফলন হয়। তো দেখুন এটা হলো এইটা। তো আমরা আগে পেয়েছি যেমন আমরা যদি পৌলের মধ্যে যদি আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে যেটা এই রশ্মিটা আপতিত হয়েছে পৌলের মধ্যে এবং এই দিকে প্রতিফলিত হয়েছে, অর্থাৎ এখানে যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুইটা সমান আছে। তো আমরা এই চামচ দিয়ে আমরা একটা ট্রাই করব যে হয় কি হয় না। এইটা আমার হাতে আছে, এটার মধ্যে আমি ইয়ে করলাম, রাখলাম এই রসুন। এই দেখুন রশ্মিটা কি হয়েছে, প্রতিফলিত হয়েছে। তো আমার হাত থেকে অ্যাঙ্গুলটা দেখুন যে কোণ করে গিয়েছে, এই কোণে আপতিত হচ্ছে এবং এই কোণে প্রতিফলিত হচ্ছে। তো এই দেখুন এই যে বোর্ডের মধ্যে যে গিয়ে পড়েছে সেটা প্রতিফলিত রশ্মি এই আমার চামচ থেকে, এবং আমার হাত থেকে যে টর্চ লাইট থেকে যে আলোক রশ্মি গিয়ে এখানে আপতিত হচ্ছে চামচের মধ্যে সেটা হলো আপতিত রশ্মি। আর বোর্ডের মধ্যে চামচ থেকে যে রশ্মি গিয়েছে এখানে আমরা যে দেখতে পাচ্ছি বড় ধরনের, সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো এই বিষয়টা দেখালাম। এখন যদি প্রধান অক্ষের সমান্তরাল, এখানে আমার আসলে এই মধ্যবিন্দু আছে চামচের এবং সেটা আমরা ধরে নেব প্রধান অক্ষ। তো আমি যদি এটা দেই তো এটা কোন দিকে যাবে, এই দেখুন প্রধান অক্ষের সমান্তরালে আমি কোনো আলোক রশ্মি দিলাম, সেটাকে বোর্ডে গিয়ে পড়েছে সরাসরি ফোকাস দিয়ে চলে গেছে। আমরা যে দিক দিয়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে ফোকাস। আমরা এখানে যদি দেখি আমি, তো দেখি কি হয়, এই দিক দিয়ে দিচ্ছি, এই দিক দিয়ে দিলাম, তো এটা দেখুন সমান্তরাল আছে বোর্ডের। তো আমি ধরে নিলাম প্রধান অক্ষের সমান্তরালে সেটা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যেদিকে পার হচ্ছে সেটা হচ্ছে ফোকাস। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই 4টি নিয়ম যদি মনে রাখি তাহলে অবশ্যই আমরা অবতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠন হয় সেটা জানতে পারবো। ধন্যবাদ।